দেখেন তো প্রেসক্রিপশনের ওষুধটা কি এখন হবে? জি অ্যাভেলেবেল আছে। আচ্ছা দামটা কত? 10,000 টাকা। আপনি ওষুধটা রেডি করেন, আমি এখনই নিচ্ছি। হ্যাঁ ছোট ভাইয়া, একটা ওষুধ লাগবে তো, খুব আর্জেন্ট, 10,000 টাকা লাগবে। কাল আমি অনেক রাতে বাসায় ফিরেছি, এখন একটু ঘুমাবো। তুই ভাইয়াকে কল দে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। ভাই ওই যে বাবার ওষুধ লাগবে একটা, 10,000 টাকা। ঠিক আছে, আমি তোর মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। আর তোমরা আসবে না? আমাদের আসতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, টাকাটা একটু পাঠায় দাও। 10,000 টাকা দিতে হবে। আবার সেই জন্যই বলেছিল সরকারি হসপিটালে ভর্তি করাও না, তোমাদের তো ফুটানির শেষটাই প্রাইভেট মেডিকেলে ভর্তি করাতে হবে। তুরু মা তুরু। ম্যাডাম আইসিইউতে একটু ডক্টর ডাকছে আপনাকে। কোনো সমস্যা? হ্যাঁ একটু সমস্যা আছে, ডক্টর কথা বলবেন। আমার আব্বার কি অবস্থা? উনি এখন আর বেঁচে নেই। হ্যালো ভাইয়া। হ্যাঁ তোরু, আব্বা তো নাই ভাইয়া। কি বললি? আব্বা নেই? হ্যাঁ তোর তো সমস্যাটা কি বলতো? বারবার ফোন করে যাচ্ছিস। তোমার আসতে হবে না ছোট ভাইয়া, আমার আব্বার নাই। কি? তোমার যেখানে খুশি ওইখানে যাও ভাইয়া। তরু একটু শক্ত হো, আবার বয়স হয়েছিল, আব্বা আল্লাহর কাছে চলে গেছেন। আমরা তো কম চেষ্টা করিনি, আমরা আমাদের বেস্ট ট্রাইটা করেছি, তারপরে তো তাকে রক্ষা করতে পারলাম না। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। এখন থেকে তোর সব দায়িত্ব আমি। তুই কোনো চিন্তা করিস না ভাবি, ওকে ঠিক মতো বোঝা। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমাদের তো কোনো হাত নাই। ভাইয়া 19,800। স্যার 19,000 না, 19,66,800। কত? 19,66,800। কারণ এটা তো হতেই পারে না। 19 লাখ। আমি কনফার্ম যে আপনাদের হিসাবে কোনো ভুল আছে, রিচেক করে নিয়ে আসেন। আসেন নিচে কাউন্টার আসেন, চাইলে আপনারা আবার রিচেক করতে পারেন। এত টাকা এখন আমরা তো দিতে পারবো না। মানে আমরা ফ্ল্যাট বুকিং দিয়েছি, 30 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছি, প্রত্যেক মাসে 5 লাখ টাকা করে ইনস্টলমেন্ট আছে। আমাদের হাতটা একদম খালি। ছোট তুমি দেখো কিছু করতে পারো কিনা। আমি কোথা থেকে দেখবো? আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। ভাবিস, আমার কাছে লাখ তিনেক টাকা আছে। আর কিছু টাকা আমি দরকার অফিস থেকে ম্যানেজ করছি, বাকিটা একটু তুই ম্যানেজ কর ভাই। ভাইয়া বাকিটা মানেও তো আরো 16 লাখ টাকা, তাই না? 16 লাখ টাকা কোথায় পাবো আমি? ভাইয়া এখন কি আবার আব্বা হসপিটালে পড়ে থাকবে? একটু টাকার ব্যবস্থা করো। কি বললে? তোমার কাছে 3 লাখ টাকা আছে মানে? আমি জানি না কেন। ছিল সিকিউরিটি মানি হিসেবে ছিল, আবার হসপিটালে তোমাকে বুঝতে হবে। হ্যালো দোস্ত, আমার বার কিছু গহনা আছে, 5-6 ভরি হবে, বিক্রি করে একটু 10 লাখ টাকার একটু ম্যানেজ করে দে না। দোস্ত আমার আব্বা নাই, তো একটু ম্যানেজ কর। ভাবি তুমি একটু টাকার ম্যানেজ করো না ভাবি, আমি কিভাবে টাকা ম্যানেজ করবো? একটু ম্যানেজ করো না ভাবি। আচ্ছা আমি টাকা ম্যানেজ করছি, তুমি তোমাদের বাড়িটা আমার নামে লিখে দাও। আমি লিখে দিলে তুমি এখন টাকা দিতে পারবা? আমরা কেন? ভাবি আমি লিখে দিব, তুমি পেপার দাও। বাবা ভালো না? খুব ভালো বুদ্ধি ভাবি, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। ঠিক আছে দে, তুই তোর অংশ লিখে দে, আমি আমার অংশে ছাড় দেবো না। আর ভাই তুমি কিছু বলছো না কেন? আমি ক্লিয়ার বুঝতে পারছি তোমরা দুজনে প্ল্যান করে এখানে এসেছো। স্যার আপনাদের বিল পেড হয়ে গেছে। বিল কে দিল? বাবা নেই, পাওয়ার জন্য তো ভাবি ওটা কি তরুর জামাই? এলাকা সবাই তো বলতেছে। কি বলতেছেন ভাবি? লোকজন তো বলতেছে যারা সন্তান, অবৈধ সন্তান। তোমার আব্বা একটা বিয়ে করছিল, কি সম্পর্ক হয়েছে এর সাথে তোমার? হঠাৎ করে তোমার জন্য এত কিছু করতেছে। আমি কোত্থেকে চিনবো? বলো কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নাই।